প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এই যে এই গাছটায় আমায় জল দিতে হয়। আর না হলে কি হয় বলো তো, সারাদিনে কিন্তু আমার আর মনেই থাকে না জল দিতে। বাইরে যে সমস্ত ফুলের গাছগুলো আছে ওইগুলো কিন্তু ঠিক টাইম মতো জল দিতে পারি, আর এই গাছটার কথা আমার মাথাতেই থাকে না। সেই জন্য আমি ঘুম থেকে উঠে ফার্স্টে গাছটায় আর কি জল দিয়ে নিই। তো সকালবেলায় উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে রেখে এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘরের তো মোটামুটি কাজ কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরটা যদিও রাত্রে পরিষ্কার করে রাখি, তবুও কিন্তু সকালবেলায় ভালো করে একটু পরিষ্কার করতে হয়, নাহলে এই যে জানালাটা দেখছো এটা দিয়ে কিন্তু বিড়াল ঢুকে যায় রান্নাঘরে, আর সকালবেলায় রান্নাঘরে বিড়ালের পায়ের ছাপ পড়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা এখন পরিষ্কার করছি। আর কি বলতো, আমাদের মোটরটা না একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের বাইরের টিউবওয়েলে কাজকাম করতে হচ্ছে। আর দেখবে এই বাড়ির সমস্ত কাজ করতে কিন্তু অনেকটাই জল লাগে। তো মোটরটা যেহেতু ঠিক করতে দেওয়া আছে, তো কয়দিন সময় লাগবে বলেছে, তো এই কয়দিন একটু ম্যানেজ করতেই হবে। তার জন্য বাইরের টিউবওয়েল থেকে জল এনে কাজ করতে হচ্ছে। তো রান্নাঘরটা জল এনে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর সমস্ত বাসনগুলো আর কি কলপাড়ে নিয়ে গিয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে আসবো। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি, যদি তোমাদের গাড়ির আওয়াজ আসে একটু মানিয়ে নিও। কি বলো তো, রাস্তার ধারে ঘর তো খুব গাড়ির আওয়াজ হয়, জানো তো। তো কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে। তারপরে এই যে কয়েকটা মুরগি দেখছি বাইরে বেরিয়ে গেছে, যেহেতু আমাদের বাইরে আর মুরগি বের করা হয় না, ঘরের মধ্যেই থাকে, তো এরা কিন্তু বেরিয়ে যায়। তো বাইরে আবার ওদেরকে কয়েকটা খাবার ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আমি একটা আর কি যে জলের জায়গায় জল ভরে দিলাম, ওরা আর কি একটু জল খেয়ে নেবে। তারপরে এই যে বাইরের বাথরুমে চলে এসেছি আর কি। কিছু জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে রাখবো। এই যে এখন এই বাইরে সমস্ত কাজ করতে হচ্ছে, এগুলো ভিজিয়ে রেখে তারপরে ঘরের কিছু কাজ আছে ওইগুলো কমপ্লিট করে এসে আবার কিন্তু জামা কাপড়গুলো কেচে নেব। জামাগুলো ভিজিয়ে রেখে এসে এই যে এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আর দেখবে কাজের জিনিস যদি কোনো কিছু খারাপ হয়ে যায় না, তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় সেই কাজগুলো করতে। যে বাইরে থেকে জল বয়ে বয়ে এনে সমস্ত ঘরের কাজ করতে কিন্তু অনেকটাই চাপ হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই, করতেই হবে। সমস্ত পরিস্থিতির সঙ্গেই মানিয়ে চলতে হবে, তাই না বলো? তো সব জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি। তো এই যে সেই জামা কাপড়গুলো এখন একটু নেড়ে দিচ্ছি, মেলে দিয়েছিলাম, এখন একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে শুকিয়ে যাবে, জানো তো। আর কিছু স্নান করার সময় জামা কাপড় কাচলাম, সেইগুলো মেলে দিচ্ছি। তারপরে এই যে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো এখন সকালে টিফিন খাওয়ার জন্য আজকে একটু পাস্তা বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ পাস্তা। আর দেখবে যখন না কোনো কাজের জিনিস খারাপ হয়ে যায়, তখন একসঙ্গে বেশিরভাগ কাজের জিনিসগুলো একসঙ্গে দেখবে খারাপ হয়। কী হয়েছে আজকে, যেমন আমাদের তো মোটরটা দুদিন থেকে খারাপ হয়ে গেছে, ঠিক করতে দেওয়া হয়েছে, তো ওখানে একটু সময় লাগবে বলেছে। তারপরে আজকে আবার এই যে পাস্তাটা রান্না করতে করতে কী হয়েছে না, গ্যাসটা গেছে শেষ হয়ে। তো যে দাদাটা আর কি গ্যাস দেয়, সে দাদাটাকে ফোন করেছিলাম, তো উনি বললো আর কি সন্ধ্যাবেলায় আর কি গ্যাসটা দেবে। তখন তো দুপুরে রান্নাবান্না করতে হবে। তো দেখো আমাদের তো মোটরের প্রবলেমটা হয়েছে, তার সঙ্গে আবার গেল গ্যাসটা শেষ হয়ে। তো কিছু করার নেই, ওই যে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তো পাস্তা রান্না করে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি এই যে উনুনে রান্না করতে। গ্রামের দিকে কিন্তু এটা সুবিধা, গ্যাসটা দেখো শেষ হয়ে গেল, আমাদের কিন্তু অতটা চাপ নেই, আমাদের যেহেতু উনুন আছে, উনুনে রান্না হয়। তো এই যে দেখতে পাচ্ছ ডুমুরগুলো এখন ভাজা করছি। আর ডুমুর ভাজা খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে ডুমুর ভাজা খেতে। আর এই যে বানাচ্ছি লাল শাক, লাল শাক রসুন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। আর বানালাম এই যে করম চার চাটনি। এই করম চার চাটনিটা যা খেতে লাগে না, কি বলবো, খুব ভালো লাগে। একটু বেশি মিষ্টি দিতে হয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিরামিষের দিনে এরকম চাটনি হলে তো কোনো কথাই হবে না। তো চাটনিটা রান্না করে শেষে এই যে আজকে ডিমের ঝোল বানাবো, তার জন্য এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর উনুনে রান্না করলে কি বলো তো,
যাই বলো না কেন গ্যাসের চাইতে অনেক কম সময়ে কিন্তু রান্না হয়ে যায়। এই যে এই রান্নাগুলো করতে না গ্যাসে কিন্তু অনেকটা সময় লেগে যেত। আর এটা হলো কি উনুনে বলে না খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাগুলো কিন্তু হয়ে যায়। কি বলো তো, যেমন তাড়াতাড়ি রান্নাগুলো হয় কিন্তু এই উনুনের সামনে যতক্ষণ বসে রান্না করবে এই গরমের মধ্যে কিন্তু অনেকটা কষ্ট হয়। গ্যাসে কিন্তু সেই কষ্টটা কিন্তু অনেকটা কম হয়, যাই বলো না কেন। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে উনানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 4 পদের রান্না হয়ে গেল। শাক, ডুমুর ভাজা, করম চাটনি আর ডিমের ঝোল। আর আজকে যেই সবজিগুলো রান্না করলাম সবগুলোই কিন্তু আমাদের বাড়ির, কোনোটাই কেনা না। ডুমুরগুলো আমাদের গাছের, করম চাও আমাদের গাছের, আর লাল শাকগুলো আমাদের বাড়িতে আর কি হয়েছিল, লাগিয়েছিলাম। আর ডিম তো জানো আমাদের ফার্মের, আমাদের যেহেতু মুরগির ফার্ম আছে আমাদের ডিম কিনতেই হয় না। তো সমস্ত সবজি রান্নাবান্নাগুলো আজকে আমাদের কিন্তু কিছুই কিনতে হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে গিয়েছে কারেন্ট। তো যা গরম লেগেছে ঘরের মধ্যে, এই যে বাইরে বাগানের দিকে এসেছি বিকেলের দিকে। বিকেল বলতে এখনও খুব একটা বিকেল হয়নি, বুঝতেই পারছো অনেকটা রোদ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আর কি ঘরে এত গরম আর কারেন্ট চলে গেছে, ঘরে আর থাকা যাচ্ছে না। সেই জন্য ভাবলাম চলো একটু বাগান দিয়ে ঘুরে আসি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সকল নতুন বন্ধু আমার ব্লগটি দেখছো, যদি তোমাদের কোনো কারণে ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকের মতো এখানে, সবাইকে টাটা।